আচ্ছা, আমরা আপনার ছবিটা পাইছি। এটাকে আমরা একটু রেজলিউশন বাড়ায় নিতে হবে। রেজলিউশন বাড়ানোর জন্য কি করব? replicate.com এটা দিলাম। replicate.com আপনি কি ব্যবহার করছেন এটা কখনো? জি না স্যার, আজকে প্রথম। আচ্ছা, এটা ব্যবহার করবেন। এটাতে আমরা সহজেই যে কোনো ছবির রেজলিউশন বাড়ায় নিতে পারি। replicate.com এ যে এই তাদের অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে যে সার্ভিসটা রেজলিউশন সংক্রান্ত ওই সার্ভিসটা দেওয়া। এই যে ইমেজ রেস্টোরেশন, এই সার্ভিসটা দিতে পারেন। এখানে এই যে সার্ভিস নিয়ে একটু রেজলিউশনটা সুন্দর করে নিন। আগের থেকে ভালো হয়েছে না ছবিটা রেজলিউশন? জি স্যার। এটা এই রেজলিউশন নেওয়ার পরে এই ছবিটার পুরাটা হয়তো আমরা ব্যবহার করবো না, কারণ ক্যাপশন পিকচার হিসেবে পুরাটা দেওয়ার দরকার নাই। এখানে আমি একটা নির্দিষ্ট অংশ crop করতে হবে। নেবেন, তারপরে রেপ্লিকেটে দিন। জি রেপ্লিকেট করাটা আপনার সেকেন্ড সুপার রেজলিউশন এই জায়গা থেকে রিসাইজ করে নিলাম। আমরা রেজলিউশনটা বাড়াই। সুন্দর আসছে না ছবিটা? আগের স্যার। এটা
এখানে চলে আসি, আপলোড করে দিচ্ছি। এখন আপনার প্রোফাইলে এবার কি বুঝতে পারছেন যে আমরা একটা ফেসবুকের জি স্যার। ব্যানার কিভাবে রেডি করবো? ব্যানারে আমরা জি সব স্যার, বুঝতে যেন মিডল পয়েন্টে থাকে, লেখাটা যেন মাঝখানে থাকে। তারপরে আমার ছবিটা যদি রেজলিউশন খারাপ হয়, ছবিটা যেন একটা ভালো রেজলিউশনের ছবি হয়, এবং আমি যা যা তথ্য দিতে চাই তার পূর্ণাঙ্গ একটা চিত্র থাকে। তারপর হচ্ছে আমার যোগাযোগ করতে গেলে একজন বায়ার বা একজন কাস্টমার কিভাবে যোগাযোগ করবে দুটার জন্য বর্ণনা থাকে। তাইলে আমার ফেসবুকে দেওয়ার জন্য এই ব্যানারটা রেডি। আপনি এই ব্যানারটা ফেসবুকে দেন, তো দেওয়ার পরে আমি দেখি। আর সবসময় এই যে জেপিজি ফরম্যাটটা ইয়ে করে দিবেন আপনার, এটা জেপিজি তে করবেন, কারণ জেপিজি অপটিমাইজ করা যায়। আর হচ্ছে অপটিমাইজ করে দিবেন। এটা ডাউনলোড করলাম আমরা। ওকে স্যার। হ্যাঁ, ডাউনলোড করলাম, এখন এটা অপটিমাইজ করবো। কেমন অপটিমাইজ করবো কিভাবে? জি স্যার। আজমল হাসান রাব্বি, এটা হচ্ছে আপনার ইয়েটা অপটিমাইজ করবো হচ্ছে এটার প্রপার্টিজ চেঞ্জ করবো। প্রপার্টিজ, আচ্ছা, এফ দিলাম কিন্তু ব্যানার, সরি আপনার এই আজমল হাসান রাব্বি, আজমল হাসান রাব্বি, সাবজেক্ট দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ছবির রেটিং আমরা 5 স্টার রেটিং দিব। ট্যাগ দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং কমা সেমিকোলন, তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কি কি কাজ করো এইগুলো এখানে ট্যাগ করে দিই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জি ইমেইল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে স্যার। ট্যাগে কি যে হ্যাঁ এসইও, এইগুলো ট্যাগে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো ট্যাগে যোগ করে দিব। ট্যাগে যোগ করে দিই। যে কাজগুলো করব ওই কাজগুলো ট্যাগে যুক্ত করে দিব। তারপরে আমরা ওই যে কমেন্টসও একই কাজগুলো দিয়ে দিব। কেমন কমেন্টস দিব। জি স্যার। তারপরে এখানে অথর, অথর হচ্ছে নাজমুল হাসান রাব্বি। আজকের ডেট ব্যবহার করব। আজকে কত তারিখে এটা তৈরি করলাম? আজকের ডেট, এই যে ডেট একুয়ার। তারপরে হচ্ছে কপিরাইট হচ্ছে নাজমুল হাসান রাব্বি। এই হচ্ছে আমাদের, এটা অপটিমাইজ হয়ে গেল ফেসবুক ব্যানার। কেমন? জি তো আমি এই ফেসবুক ব্যানারটা আপনাকে দিই। অপটিমাইজ করতে আমাদের প্রপার্টিজে গিয়ে এগুলো করতে হবে। প্রপার্টিজে গিয়ে অপটিমাইজ করতে হবে। তাহলে আমি এটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এখন আপনার ফেসবুক ইয়াতে এটা আপ করেন, তারপর দেখি কেমন। ওকে। আপনি এবার ফেসবুকে আপ করেন। ওকে।
ছবিটাও দিয়ে দিচ্ছি, ছবিটাও আপ করে নিতে হবে। প্রোফাইল পিকচার, ব্যানার। জি স্যার, দুইটাই করছি। করছেন, কিন্তু এটা ভুল হয়েছে আমাদের। হয়েছে কারণ আপনি যে ব্যানারটা দিচ্ছেন, ওই ব্যানারটাতে আপনার জি বর্ণনাটা দেখা যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন যে এখানে একটা ভুল আছে? জি স্যার। বর্ণনাটা কেটে যাচ্ছে, সুতরাং আমরা বর্ণনাটাকে রিসাইজ করে আবার পাঠাচ্ছি, আবার আপনাকে রিসাইজ করলাম। এমন ভাবে থাকতে হবে যেন এটা যে কেউ দেখতে পারে এবং আপনাকে যোগাযোগ করার চেষ্টা করলে আহ, যোগাযোগ করতে পারে। আপনি এই ছবিগুলা আবারও করবেন, অপটিমাইজ করবেন। এটা রয়েছে কারণ আপনার এমন ভাবে ইয়েটা থাকতে হবে যেন আপনার ব্যানারটার যেটুকু অংশ দেখা যায় ওইটুকু অংশের মধ্যে টোটাল ইয়েটা থাকে। জি স্যার। এটা আপনি আবার দিচ্ছি, আবার ওইটা কারেকশন। আজকে ইন্টারনেট ঝামেলা করছে।